এইখানে কোর্ট মার্শাল করাটা যুক্তিযুক্ত হতে বলে আমার ব্যক্তিগতভাবে আমি মত রেখেছি। এই কারণে কোর্ট মার্শালের দুইটা সুবিধা, বিচারটা দ্রুত হয় এবং এটা আপিলেবল না। কোর্ট মার্শালেও কিন্তু মৃত্যুদণ্ড সেখানে আছে। জি, আমরা বেশ কয়েকটি বিষয়ে কথা বলছিলাম, গুম নিয়ে, বিচার নিয়ে। একটু আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই, সঙ্গে যেটি প্রশ্নটি করেছিলাম সেটি হলো ট্রাইব্যুনাল আর সামরিক আদালত এই দুটি বিচার একসঙ্গে চলতে পারে কিনা? দেখুন, আপনি ভালো একটা কোশ্চেন করছেন। তার আগে আরেকটা ছোট পয়েন্ট বলি আমি, যে ইতিমধ্যে 3টি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আফটার 5th অগাস্ট। জি, 3rd অ্যামেন্ডমেন্টটা সেখানে ডিসকোয়ালিফিকেশন অফ দ্য অ্যাকিউজড আপন ফর্মাল চার্জ, এখানে ফর্মাল চার্জ সাবমিট করলেই কিছু পানিশমেন্ট ইম্পোজ করা হয়েছে। নির্বাচন করতে পারবে না, পাবলিক অফিস হোল্ড করতে পারবে না, চাকরি থাকবে না। এইটা বড় ধরনের একটা কোশ্চেন রাইজ করবে। আপনি লয়ে কিছু কার্ডিনাল পয়েন্ট আছে যে এভরিবডি শ্যাল বি প্রিজিউমড ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট। সো কম্পিটেন্ট কোর্ট থেকে শাস্তি দেওয়ার আগে আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। লয়ের আরেকটা কার্ডিনাল পয়েন্ট হলো অপরাধ করাকালীন যে আইন, সেই আইনেই তাকে বিচার করতে হবে। এখন আপনার শাহবাগের কথা মনে আছে না? শাহবাগের এই তথাকথিত আন্দোলনের মাধ্যমে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল অ্যাপিলেট ডিভিশনে। সেই আপিলের পরে যখন রিভিউ যখন পেন্ডিং ছিল, সেই অবস্থায় কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। জঙ্গল রুল কাকে বলে? আমরা সেই সিচুয়েশন দেখতে চাই না। এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে ইতিমধ্যে হিউজ কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, আলোচনা বিতর্ক শুরু হয়েছে যে এই অ্যামেন্ডমেন্টটা কোন বিবেচনা হলো। তাহলে কি ওই 2009 থেকে 24-এ যেভাবে হয়েছে সেইভাবে যাচ্ছে? এইটা তো আমি মনে করি সুমোটো এটাকে মানে অ্যানাল করা উচিত, ক্যান্সেল করা উচিত। সো আমরা ওটা দেখতে চাই না। আর আপনি বলছেন সামরিক আইনই না, বাংলাদেশে যেখানে সামরিক বাহিনীর ব্যক্তিরা জড়িত ছিল তার কতগুলো ট্রায়াল সিভিল কোর্টে হয়েছে, কতগুলো মিলিটারি কোর্টে হয়েছে। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড মিলিটারি কোর্টে হয়েছে। আবার 15ই আগস্ট 7 মার্ডার, বিডিআর, যেখানে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল, সেগুলো সিভিল কোর্ট হয়েছে। এখন খেয়াল করেন, ট্র্যাডিশনালি শেখ মুজিবুর রহমান বলেছিল যে আমি পাকিস্তান টাইপের একটা আর্মি দেখতে চাই না। সো আওয়ামী লীগের আর্মির সাথে একটা ট্র্যাডিশনাল একটা গ্যাপ সবসময়, এবং এই যে আর্মির প্রফেশনালিজম ধ্বংস করছে, এইটা রয়ের বুদ্ধিতেই কিন্তু আজকে এই আর্মিকে এই জায়গায় নিয়ে আসছে। সেই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে যে এইটা যাতে না হয়। সেই জন্য আমি বলছি, আমার ব্যক্তিগতভাবে একটা এক্সট্রা দিয়ে বলছি, এই সাথে আমি আন্তর্জাতিক একটা উদাহরণ দিই যে গুয়ান্তানামো বেতে যে বিচারটা হয়েছিল, সেই বিচারটা কিন্তু আমেরিকান মিলিটারি রয়ে হয়েছে। তারা কিন্তু পার্সনস অফ সিভিলিয়ান, কিন্তু সেখানে কোর্ট মার্শাল করা হয়েছে। সো আমি সেই জন্য বলি যে সিকিউরিটি অফ দ্য স্টেট, সভরেন্টি, জাতীয় নিরাপত্তা এবং সভরেন্টি এবং সেনাবাহিনীর একটা স্যাংটিটি থাকে। নো পার্সন ইজ মানে আলাদা কিছু না। আবার আলাদাও আছে আইনে, যে জেলখানায় গেলে কিন্তু সবাই ডিভিশন পায় না, আইন অনুযায়ী তার স্ট্যাটাস অনুযায়ী কিন্তু ডিভিশন পায়। সো আইনের মধ্যে কথাটা হচ্ছে আইনের কাছে সবাই সমান এই সেন্সে যে যে অপরাধ করছে বিচার একই রকম হবে। এরপরও সামাজিক কাঠামো সব কিছু, স্যাংটিটি অফ দ্য আর্মি, আর্মির মোরাল, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কোশ্চেনে এইখানে কোর্ট মার্শাল করাটা যুক্তিযুক্ত হতে বলে আমার ব্যক্তিগতভাবে আমি মত রেখেছি। এই কারণে কোর্ট মার্শালের দুইটা সুবিধা, বিচারটা দ্রুত হয় এবং এটা আপিলেবল না। কোর্ট মার্শালেও কিন্তু মৃত্যুদণ্ড সেখানে আছে। আমার বন্ধু এবং ভাই দুইটাই বলছি যে উনি আমাদের আইনের, ট্রাইব্যুনাল আইনের যে কয়েকটি ক্রিটিসিজম করেছেন, তার মধ্যে ওয়ান অফ দি ক্রিটিসিজম ছিল যে এটা আপিল হয় না। উনি যে আর্মি অ্যাক্টের কথা বলছেন, উনি নিজেই স্বীকার করলেন যে আর্মি অ্যাক্টেও আপিল হয় না। অতএব তাহলে এই দুই আইনের ক্ষেত্রে আর পার্থক্য থাকছে না। 2 নম্বর হলো, উনি বলছেন যে গুমের বিচারটা আর্মি অ্যাক্টে, মানে যেহেতু এখানে সেনাবাহিনী কনসার্ন, আর্মি অ্যাক্টে করা উচিত। এই 15 বছরের যে নির্যাতন চলেছে তার মধ্যে উনি নিজেও একজন ভিকটিম। উনাকেও গুম করা হয়েছিল সামরিক অফিসার কর্তৃক। উনি নিজেই আমাদের ট্রাইব্যুনালে এসে সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে, 3জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে গেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনে বিচার করার জন্য। অর্থাৎ উনিও মনে করেন যে এই আইনই আসলে এই বিচারের জন্য পারফেক্ট। এজন্য এই ট্রাইব্যুনাল এসেছেন। আমি ওই পরিস্থিতিতে আমি আবেদন করেছি, আবেদন করার কোনো জায়গা ছিল না। কিন্তু সে কি করতে পারে, এখানে যে তদন্ত হয়েছে, এই পুরো তদন্তটাই তারা, রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেবে?
রাষ্ট্র যদি মনে করে সার্বিক বিবেচনায়, তখন তারা এই তদন্ত অথবা সমস্ত অ্যাপ্লিকেশন, যেমন এখন দ্রুত বিচার আইনে পাঠাচ্ছে না, পাঠাই দিতে পারে। ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, আই টেল ইউ।